শেষ অবধি ভারত ইউএসএ হারিয়ে দে ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ কিন্তু কোয়ালিফাই করে গেছে। এতে তো আমি খুব খুশি হয়েছি, কিন্তু দুজন আব্দুল্লাহ ভাইয়ের দেশ রয়েছে যারা কিন্তু কাঁদে কাঁদে নিজেদের পুরো খেয়ে করে ফেলেছে। একটা হচ্ছে আমাদের পাকিস্তান, একটা হচ্ছে আমাকে বাংলাদেশ। ভাই তোরা তো দুঃখ পাইস নে, তোকে দুঃখ আমি আর সহ্য করতে পারতিস না রে। ভারত যখন কালকে জিতে গেল, তোরা তো মনে হয় কাঁদে কাঁদে নিজেদের কাঁথা বালি সব ভিজিয়ে ফেলেছিস। আমি বুঝতে পারতেছি তোরা কালকে বাজে কিনে নিয়ে আইলি, ভারত হারবে তারপর তোরা ফাটাবি, কিন্তু সেইটা তোরা হলো না। কি আর করবি, তোরা বাজেগুলো এক জায়গায় বুঝে রাখ, বুঝলি? ভারত যদি ওয়ার্ল্ড কাপে হেরে যায় তখন ফাটাবি, কিন্তু একটা কথা শুনে নে, বাজিগুলো রোদে কিন্তু অবশ্যই দিবি। রোদি না দিস তাহলে ওয়ার্ল্ড কাপে তোরা যা পারফরমেন্স করতেছিস ফুসকি বামের মতো, বাজিগুলো কিন্তু ফাটানোর সময় ফুসকি বাম হয়ে যাবে। তাই মনে করে রুদি কিন্তু অবশ্যই দিবি। আর শোন বাংলাদেশ আর পাকিস্তান, ভারত তো তোকে আব্বাজান হয় নাকি? আব্বাজান কিন্তু বুঝে গেছে তোরা ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবি না। তাই আব্বাজান তার প্রথম ছেলে পাকিস্তানের জন্য লাহোরের টিকিট আর বাংলাদেশের জন্য ঢাকার টিকিট কিন্তু বুক করে দিয়েছে। তোরা তো আর ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবি না, তাই গ্রুপের ম্যাচগুলো খেলে নে, তারপরে কাঁথা কম্বল যা আছে ভাঁজ করে নিবি, তারপরে বাবার কাছ দিয়ে মানে আব্বাজানের কাছ দিয়ে যে যার টিকিট নিয়ে নিবি, দরকার পড়লে কিছু টাকাও নিয়ে নিস, তারপরে প্লেন ধরে সোজা বাড়ি চলে যাবি, বুঝতে পারছিস? কারণ তোরা যা বাঁদর ছেলে বলে আব্বাজান তোদের জন্য এতে ভালো বিচার করতে পারলো না, বুঝতে পারলি? এবার আমি চলে যাচ্ছি ইউএসএ আর ভারতের ম্যাচের মধ্যে। কালকে কিন্তু ইউএসএ ভারতের কিন্তু কড়া টক্কর দিয়েছে। আমার তো একসময় মনে হচ্ছিল পুরো খেয়ে করে ফেলে ভারতরে, কিন্তু যার শেষ ভালো হয় তার সবই ভালো হয়। রোহিত শর্মা কালকে প্রথমে টস জিতেছে, টস জিতে বোলিং করার ডিসিশন নিয়েছে। বোলিং হাতে ভারতের জন্য আরশদীপ সিং প্রথম বলতেই কিন্তু উইকেট নিতে শুরু করে দিল। আরশদীপ সিং কালকে 4 ওভার করেছে, মাত্র 9 রান দিয়েছে আর 4টে উইকেট কিন্তু তুলে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে এইদিকে আমাদের হার্দিক পান্ডেও কিন্তু ঘেমা বল করেছে, 4 ওভার করেছে, মাত্র 14 রান দিয়েছে আর 2টো উইকেট কিন্তু তুলে নিল। যার জন্য ইউএসএ অবশ্যই 20 ওভার খেলেছে, কিন্তু মাত্র 110 রান করতে পেরেছে 8 উইকেট হারিয়ে। এইদিকে ইউএসএর দিক দিয়ে সব থেকে বেশি টেলার করেছে 24 রান আর নীতিশ কুমার করেছে 27 রান। যার জন্য ইউএসএ 20 ওভার খেলে শেষ পর্যন্ত 110 রান কিন্তু করতে পেরেছিল। মানে ভারতের ম্যাচ জেতার জন্য করতে হতো 120 বলে 111 রান। দেখে তো মনে হচ্ছিল ভারত এই রানটা আরামসে চেস করে ফেলবে, কিন্তু যার ভয় ছিল সেটাই আবার হয়ে গেল। রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেনিং ব্যাটিং করতে এসে আবার কিন্তু ফ্লপ হয়ে গেল। বিরাট কোহলি এই ওয়ার্ল্ড কাপে 2বার কিন্তু 0-তে আউট হয়ে গেছে। মনে হচ্ছে বিরাট কোহলি ওপেনিং পজিশনে কিন্তু নিজেরা কিন্তু ঠিকঠাক ফিট করতে পারতেছে না, যার জন্য কিন্তু বারবার আউট হয়ে যাচ্ছে। আর ভারত কিন্তু এইদিকে ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ কোয়ালিফাই করে গেছে। যদি বিরাট কোহলি ফর্ম এরম থাকে তাহলে কিন্তু ভারতের কপালে খুব দুঃখ আছে। তাই বিসিসিআই কিন্তু এই জিনিসটার উপর কিন্তু নজর কিন্তু দিতে হবে যে বিরাট কোহলির ওপেনিং খেলাবে নাকি আগের মতো নাম্বার 3-এ খেলাবে। সে যাই হোক, কালকে ভারতের জন্য ঋষভ পান্ত 18 রান করেলো, আর শিবম দুবে যে মনে হচ্ছিল এইবার ওয়ার্ল্ড কাপে ভারতের ডুবিয়ে ছেড়ে দেবে, সেও কালকে রান করেছে, 31 রান করেছে। আর এদিকে আমাদের সূর্যকুমার যাদব 2021 সালের পরে 2021 সালে ওয়ার্ল্ড কাপের পরে 2024 সালে ওয়ার্ল্ড কাপে এসে ফার্স্ট কিন্তু হাফ সেঞ্চুরি করে ফেলেছে। যার জন্য কালকে ভারত খুব সহজেই 18.2 ওভারে কিন্তু ম্যাচ জিতে গেছে, আর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ কিন্তু কোয়ালিফাই করে গেছে। এখন তোমাদের কি মনে হচ্ছে, ভারত কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না জিততে পারবে না? কমেন্ট করে অবশ্যই বলে দেবা। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবা আর গাপ ছেড়ে শেয়ার করে দেবা। তো চলো আজকে ভিডিওটা ঠিক এতটাই, কিন্তু তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, আর ভিডিওটা ফেসবুক পেজকে দিকে থাকলে পেজকে ফলো করে নেবা। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।